৭ জানুয়ারির পাতানো নির্বাচন গণতন্ত্রকে ধ্বংসই নয়, গণতন্ত্রের সংজ্ঞাই বদলে দিয়েছিল। ক্ষমতা ধরে রাখতে সংসদকেও অকার্যকর করে তোলা হয়েছিল। ৫ আগস্ট পরবর্তী জনগণ জবাবদিহিমূলক সরকার দেখতে চায় বলে মত বিশিষ্ট রাজনীতিবিদদের। আদিত্য মামুনের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার পতনের টার্নিং পয়েন্ট হলেও শুরুটা হয়েছিল ২০১৪ সালে। দল ও ব্যক্তির স্বার্থে বিকৃত করা হয়েছিল গণতন্ত্র ও মানুষ হারিয়েছিল মৌলিক অধিকার। ৭ জানুয়ারির পাতানো নির্বাচন বিএনপি ও জামায়াত সহ অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করে। ভোটারবিহীন ওই নির্বাচনে আওয়ামী লীগ ২২২টি আসন নেয়, আর তাদেরই সাজানো স্বতন্ত্র প্রার্থীরা নেয় ৬২টি আসন। ফলে ওই নির্বাচনকে বলা হয় আমি এবং ডামির নির্বাচন। ভোট বাণিজ্য, সংসদে আসন বাণিজ্য সহ সমগ্র শাসন কাঠামোই হয়ে উঠেছিল অরাজনৈতিক ও গণতন্ত্র বিমুখ। সেই সব বিষয় বিবেচনায় অভ্যুত্থান পরবর্তী জনগণের নির্বাচিত সরকারকে জনমুখী করার তাগাদা এই রাজনীতিকের। জনগণ চায় কোনভাবে তার দেশটা পরিচালিত হবে, এটা জনগণ দেখতে চায়। জনগণ চায় তার প্রতিনিধিকে। জনগণ, আপনি তাকে তোয়াক্কা করবেন না, আপনি গায়ের জোরে ক্ষমতা থাকবেন, এটা জনগণ পছন্দ করে না। এটা আপনার 14 সালে করেনি, 18 সালে দেখতে তার মহা মুশকিল। বিগত 3টি সংসদ নির্বাচনে রাজনীতি ও গণতন্ত্রের চর্চা না হয় আর্থ সামাজিক কাঠামো ক্ষতিগ্রস্ত বলে মনে করেন এই নেতা। ভোট দেওয়ার অধিকার হরণ হওয়ার সাথে সাথে গণতান্ত্রিক বাকি সব অধিকারও আসলে বানচাল হয়ে যায়। জুলাই আগস্ট আন্দোলনেও লক্ষ জনতা সাফার করেছে। এই যে এগুলো সব কিন্তু শক্ত পথই ছিল। তো এই যে এগুলো সব গণতন্ত্র যাত্রার অংশ। তো এখন হলো আমরা সুশৃঙ্খলভাবে সুন্দর একটা নির্বাচনের অ্যারেঞ্জমেন্ট করা। এইটা খুব বেশি শক্ত হবে, খুব বেশি কঠিন হবে বলে আমি মনে করি। তবে সামগ্রিক বিচারে আগামীর সরকারকে হতে হবে জবাবদিহিমূলক। আমাদের প্রচেষ্টা থাকবে বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতামূলক গণতন্ত্র তুলে দেয়া। কত বছর পর নির্বাচন, সেখানেই যেন জনগণ আটকে না থাকে। প্রত্যেকটি ধাপে যেন তারা, প্রত্যেকটি সরকারি অফিস থেকে, ইনস্টিটিউশন থেকে যেন তারা জবাবদিহিতা পেতে পারে। একই সাথে রাজনীতির সংস্কৃতিকে আরও পরিশুদ্ধ করতে প্রয়োজন রাজনীতিতে অরাজনৈতিক ও পেশাজীবীদের অনুপ্রবেশ ঠেকানো বলে মনে করেন বিএনপির সিনিয়র এই নেতা। বাংলাদেশের যে সিস্টেম এখন গণতন্ত্র চলে, এটা তো একটা এমপি সাহেবদের একটা পার্ট টাইম জব। কোনো সংসদ যদি ডাক্তার হন, তিনি সন্ধ্যার পর একটু পার্লামেন্টে গেলে ইচ্ছে হলে গেলাম, ইচ্ছে হলে গেলাম না, এবং দেখবেন যে গড় হাজির থাকে অনেকে। এটার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু তিনি বেতনটা কিন্তু ঠিকই নিচ্ছেন। দলীয় সংকীর্ণ স্বার্থ নয়, রাজনীতিতে জনগণের ক্ষমতায়নই শক্তিশালী গণতন্ত্র উপহার দিতে পারে বলেও মনে করেন সবাই। মানে আমার ডিসিশন একটা প্রভাব রাখবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।